আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে। আজকে আমরা নতুন আরেকটি মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি দুইটা মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ওই দুইটি মডেল কোশ্চেন দেখো নাই, প্লিজ ওই দুইটি মডেল কোশ্চেন দেখে নাও। তো মডেল কোশ্চেন 3তে আমরা অ্যাজ ইউজুয়াল আগের মতোই দুইটা পার্টে ভাগ করে নিয়েছি, এমসিকিউ এবং এসকিউ। তো তোমাদের ভালো প্রিপারেশনের জন্যই আমাদের এই প্রচেষ্টা। যারা 2026 এবং তারপরে এসএসসি পরীক্ষা দিবা, তো চলো আজকে আমরা মডেল কোশ্চেনটা সলভ করি। তোমরা আমাকে ফলো করে এইভাবেই পরীক্ষার হলে কোয়েশ্চেন সলভ করবা, যাতে তোমাদের একটা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের এখানে তৈরি হয়। ওকে, তো মডেল কোশ্চেন 3তে দেখো, প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন হিসাবে 25 রাইট 25 এমসিকিউস দেওয়া আছে, 15। তো 15 এমসিকিউর জন্য তুমি 15 মিনিটই টাইম পাবা, রাইট। তো দেখো প্রথম কোয়েশ্চেনটাই বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড অ্যাজ এ ভ্যারিয়েবল। তোমরা জানো যে ভ্যারিয়েবল এখানে রাইট বা ভ্যালিড ভ্যারিয়েবলটা জানতে চেয়েছে। তো দেখো ট্রু, এটাকে ভ্যারিয়েবল আমরা নিতে পারবো না, বিকজ ট্রু ফলস, বা আমরা এটা জানি যে বুলিয়ান থেকে এই ট্রু ফলসটা আসছে, তাই এটা নেওয়া যাবে না। কন্টিনিউ, এটা হচ্ছে আনাদার একটা কিওয়ার্ড, এই ট্রু এটাও কিওয়ার্ড, আর হচ্ছে এন্ড এটা হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড জিনিসটা হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, যেটা প্রোগ্রামের ভিতরে আগেই প্রোগ্রাম ওই ওয়ার্ডগুলোর কোনো একটা মিনিং জানে। দ্যাটস ওয়াই এটাকে আমরা আইডেন্টিফায়ার অথবা ভ্যারিয়েবল হিসেবে নিতে পারবো না। তার মানে এই তিনটা হচ্ছে কিওয়ার্ড। তো কোনটা তাহলে সঠিক ভ্যারিয়েবল? সেটা হচ্ছে নাম্বার 1, 2। তোমরা জানো ডিজিট ব্যবহার করা যায়, প্রিফিক্স এটা পরে ইউজ করা যাবে। হ্যাঁ, নাম্বারটা যদি পূর্বে থাকতো তাহলে কিন্তু নাম্বার এটাও সঠিক ভ্যারিয়েবল হতো না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2তে চলে যাই। এখানে বলেছে দ্য টাইম শোয়িং অন দ্য কম্পিউটার ইজ রং, হোয়াট কুড বি দ্য পসিবল রিজন বিহাইন্ড ইট। তো আমরা জানি যে কোনো কম্পিউটার যদি টাইম শিডিউল চেঞ্জ হয়ে যায়, তবে সেটা প্রবলেম হচ্ছে সিএমওএস ব্যাটারির জন্য। যদি সিএমওএস ব্যাটারিটা ঠিক থাকে তাহলে টাইমটা ঠিক থাকবে, আদারওয়াইজ তোমার টাইম কম্পিউটার বাই ডিফল্ট বা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো সিএমএস সম্বন্ধে তোমরা জানো, এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তো এই যে বি নাম্বারে উত্তরটা আমাদের আছে, বলেছে সিএমএস ব্যাটারি of the motherboard is not working। আশা করি এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো। ফাইন, এবার কোয়েশ্চেন নাম্বার 3তে আমরা চলে যাব। দেখো কোয়েশ্চেন নাম্বার 3তে বলেছে হোয়াট ইজ কল্ড এ ফাইল ইন পাওয়ার পয়েন্ট। তো তোমরা জানো পাওয়ার পয়েন্টের, যেমন আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম বুঝি, পাওয়ার পয়েন্টের কিন্তু এক একটা পেজকে স্লাইড বলে। আমরা যেমন নর্মালি এমএস ওয়ার্ডে কোনো পেজ নেই, ওটাকে পাওয়ার পয়েন্টে স্লাইড বলে। তো অনেকগুলো স্লাইড যখন একসাথে হয় তখন সেটাকে বলে লেআউট। ওকে, অনেকগুলো যখন একসাথে পেজ হবে তখন সেটাকে আমরা লেআউট বলবো, বা হ্যান্ড নোট অনেক সময় বলা যায়। ঠিক আছে, আর প্রোগ্রাম প্রেজেন্টেশন এটা তো হবেই না। ওকে, তারপর দেখো আমরা পরের প্রশ্নে চলে যাই। বলছে রিড দ্য এক্সট্রাকশন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার 4 and 5। তো এখানে দেখো একটা স্ট্যান্ড দেওয়া আছে, সেটাকে আমরা ফাইন্ড আউট করি। আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এবং 5 এর অ্যান্সার করব। তো এখানে বলছে বিকাশ নোটিস দ্যাট হিজ কম্পিউটার রিপিটেডলি অ্যাক্ট ফ্রোজেন, রাইট। তার কম্পিউটার মানে কিছুক্ষণ পরপরই অটোমেটিক বাই ডিফল্টটা ফ্রোজেন জমে যায় বা স্টাক হয়ে যায়। হ্যাঁ, তো হাউএভার সলভস দ্য, মানে সে নিজেই সলভ দ্য প্রবলেম ইন্টারনেসলি, সে নিজেই মানে প্রবলেমটা তাৎক্ষণিকভাবেই সলভ করে দিয়েছে। ওকে, এখানে কি বলতে চেয়েছে কোয়েশ্চেনে? বলেছে হোয়াট ইজ দ্য আদার প্রবলেম বিলঙ্গিং টু দ্য সেম সিচুয়েশন। মানে এরকমই আর একটা প্রবলেম কখন হতে পারে? দেখো এরকম আরেকটা প্রবলেম হয় যখন দ্য কম্পিউটার রিবুটস অল বাই ইটসেলফ। হ্যাঁ, নিজে নিজে যখন রিবুট নেয়, এটা অনেকটা নিজে নিজে মানে এক ফ্রোজিংয়ের মতো, একই রকম প্রবলেমের মতো এটাও হয়। দ্য কম্পিউটার শোজ এ বুটস ডিস্ক ফেইলার। এই বুট ডিস্ক ফেইলার দেখানোর মূল কারণ হচ্ছে হার্ড ডিস্কের প্রবলেম থাকলে। দ্য কম্পিউটার হ্যাংস উইথ ওয়াইল রানিং, এটা ভাইরাসের জন্য হ্যাংস হয়ে যায়। দ্য কম্পিউটার শোজ অ্যান আউট অফ মেমোরি, এটা মেমোরির জন্য হয়, তোমরা জানো, রাইট। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 5-এ বলেছে থিংস ইউ উইল ডু দ্য ফর সলভিং সাচ এ প্রবলেম। ওকে, তো তুমি যদি এই প্রবলেমটা সলভ করতে চাও তাহলে কী করতে হবে? ক্লিনিং আপ এভরি ড্রাইভ অফ দ্য হার্ড ডিস্ক
রাইট, তোমার পুরো হার্ড ডিস্কটাকে ক্লিন আপ করতে হবে। দেন রিপ্লেসিং দ্য কুলিং ফ্যান, হ্যাঁ কুলিং ফ্যানটাকে রিপ্লেসিং করতে হবে। ইনস্টলিং অ্যান্ড আনইনস্টলিং এ নিউ প্রোগ্রাম, তো নতুন প্রোগ্রাম ইনস্টলিং না, এটা দেওয়ার দরকার না, এটার 1 আর 2 দিলেই হয়ে যাবে। ওকে, নাম্বার 6 বলেছে, দেখো বলেছে গ্রাফিক্স, আমরা গ্রাফিক্সকে কীভাবে ইন্ট্রোডিউস করতে পারি, যেমন ভিডিও, রাইট, গ্রাফিক্স আমরা ভিডিও বলতে পারি, অ্যানিমেশন, সিনেমা, রাইট, তিনটাই বলা যায়, ঠিক আছে। গ্রাফিক্স মানে সিনেমা, অ্যানিমেশন, ভিডিও, অল থিংস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7 দেখো বলেছে হুইচ ফাইল স্লো ডাউন দ্য স্পিড অফ কম্পিউটার, কোন ফাইলগুলো কম্পিউটারকে স্লো ডাউন করে দিচ্ছে, এটাকে বলা হয় টেম্পোরারি ফাইল। ওকে, টেম্পোরারি ফাইল ডেফিনেটলি কম্পিউটারকে স্লো করে দেয়। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো হোয়াট ইজ স্টোরিং ডেটা ইন ভ্যারিয়েবল কল, কোনো ভ্যারিয়েবলের ডাটা স্টোরিং করাকে বলা হয় ভ্যালু অ্যাসাইন, কি বলে, ভ্যালু অ্যাসাইন্ড। ওকে, নাম্বার 9 বলেছে ডিফারেন্ট স্টাইল ইন ওয়ার্ড প্রসেসর ইজ কল ওয়ার্ড, তো ওয়ার্ড প্রসেসরের বিভিন্ন স্টাইলকে বলা হয় ফন্ট, রাইট। নাম্বার 10 দেখো বলেছে কানেক্টিভিটি অ্যাপ্লাইং টু ওএস, ওএস মানে অপারেটিং সিস্টেম, তো আমরা জানি ওএসের কানেক্টিভিটির জন্য কি করতে হয়, ক্লিন আপ, রাইট, ক্লিন আপ করতে হয়। ডিফ্রাগমেন্টেশন, ডিসটাকে ভেঙে আলাদা করে ওএসের জন্য করতে হয় স্পাইওয়ার, স্পাইওয়ার হচ্ছে অ্যানাদার কাইন্ড অফ ম্যালিসিয়াস, তো দরকার নাই, এটা দিয়ে আপাতত প্রয়োজন পড়বে না, তো অ্যান্সার হবে 1 and 2, রাইট। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো বলেছে হুইচ গ্রুপ কন্টেন্স দ্য পেজ নাম্বার অপশন, তো মনে রাখবা পেজ নাম্বার হেডার ফুটার মানে উপরে নিচে অনেক সময় পেজ নাম্বার নাম্বারিং করার জন্য আমরা হেডার অ্যান্ড ফুটার ইউজ করি, রাইট। নাম্বার 12 বলেছে দেখো হুইচ বাটন কন্টেন দ্য সেভ অ্যান্ড সেভ এজ অপশন ইন ওয়ার্ড প্রসেসর, তো সেভ অ্যান্ড সেভের যে ওয়ার্ড প্রসেসর আমরা বাটনটা পাই সেটা হচ্ছে অফিস বাটন, মনে থাকবে, রাইট। এবার দেখো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 13 বলেছে ইন হুইচ সেক্টর অ্যানিমেশন ইজ ভেরি মাচ পপুলার, তোমরা জানো অ্যানিমেশনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, যদিও বলা যায় ফিল্মে, এখানে যেহেতু ফিল্ম নাই তাহলে হ্যাঁ এখন বর্তমানে বেশি ইউজ করা হচ্ছে অ্যাডভার্টাইজিং, অ্যাড করতে গিয়ে আমরা অনেক পরিমাণ তোমার অ্যানিমেশন ইউজ করি, রাইট। নাম্বার 14 বলেছে ডিফারেন্ট ডেটা টাইপস ইন পাইথন প্রোগ্রাম আর, পাইথন প্রোগ্রামে কীরকম ডেটা টাইপ রয়েছে, দেখো ইন্টিজার অ্যান্ড ফ্লোট এই দুইটা পাইথনে রয়েছে, রাইট। স্ট্রিং যেটাকে আমরা ক্যারেক্টার প্রকাশ করার জন্য ব্যবহার করি, প্যারাগ্রাফ লেখার জন্য, রাইট। আর বুলিয়ান, বুলিয়ান তো আমি বলেছিলাম ট্রু অ্যান্ড ফলসের জন্য, তার মানে তিনটা ডেটা টাইপই পাইথন প্রোগ্রামে রয়েছে, রাইট। নাম্বার 15 is the last question here. What gets stored in the cache memory of the browser as a consequence of using internet, আমরা ইন্টারনেট থেকে যদি কোনো কিছু ডাউনলোড করি তখন এটা কোথায় যে সেট হয়, তখন এটাকে আমরা বলবো টেম্প ইন্টারনেট ফাইল। ওকে, টেম্পে যে এগুলো সব কিছু স্টোর হয়। আশা করি কোয়েশ্চেনগুলো বুঝেছো, প্লাস এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করেছি। এখন তোমরা পরবর্তী এসকিউতে চলে যাব আমরা। তো তোমরা ইতিমধ্যে জানো এসকিউতে 8টা কোয়েশ্চেন থাকবে, তো এই 8টা কোয়েশ্চেনের মধ্যে তোমার 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তো কিভাবে অ্যান্সার করলে ইউ ক্যান গেট ফুল মার্কস আমি এখানে সেইভাবে অ্যান্সার করে দেখিয়েছি, তোমরা আমাকে ফলো করে ওইভাবেই অ্যান্সার করার ট্রাই করবা। তোমরা ডেফিনেটলি এগুলাকে প্যারাগ্রাফ আকারে মানে অ্যান্সার করার ট্রাই করবা না, তাহলে তুমি একবারে নমিনাল একটা মার্ক পাবা। আর যদি তুমি আমার মতো করে স্পেসিফিক পয়েন্ট দিয়ে অ্যান্সার করো তাহলে ইউ উইল গেট ফুল মার্কস, রাইট। তো দেখো প্রথম কোশ্চেনটা আমি 5টা কোশ্চেনের অ্যান্সার করব। প্রথম কোশ্চেনটা দেখো বলেছে হোয়াট প্রসিডিউর উইল ইউ ফলো ইফ দ্য প্রিন্টার ইজ নট প্রিন্টিং আউটপুট, দ্যাট মিনস কোনো প্রিন্টার যদি কাজ না করে তাহলে আমরা কি করতে পারি। ইফ দ্য প্রিন্টার ইজ নট প্রিন্টিং ফলো দ্য স্টেপস। প্রথমে আমরা দেখব চেক কানেকশন, প্রিন্টারের সাথে যে ইউএসবি পাওয়ারের কানেকশন আছে, প্রথমে একটা ইউএসবি কানেকশন থাকে সিপিইউর সাথে, দেন আরেকটা পাওয়ার কেবলটা থাকে সরাসরি প্রিন্টারের সাথে। এই দুইটা কানেকশনকে আমরা অবশ্যই চেকিং করে দেখব। আর যদি সেটা ওয়্যারলেস হয় তাহলে ওয়্যারলেসের কানেকশনটা অবশ্যই চেক করব। তাই কারণে আমরা প্রথম পয়েন্টটা দিয়েছি চেক
কানেকশনস, রাইট। নাম্বার 2 দেখো ভেরিফাই প্রিন্টার স্ট্যাটাস। আমরা প্রিন্টারের স্ট্যাটাসটা দেখব যে অনেক সময় একাধিক প্রিন্টার থাকে, তো তখন আমরা যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করব সেটার স্ট্যাটাস ঠিক আছে কিনা সেটা আমরা দেখব। চেক ফর পেপার জাম, লো ইঙ্ক অর এরর হাইট। লো ইঙ্ক মানে যদি কোনো কারণে কালি শেষ হয়ে যায়, আর কোনো কারণে যদি পেপার জাম্প হয়ে থাকে ভিতরে, তখন এটাকে আমরা আগেই চেক করে নেব। এটাকে বলে ভেরিফাই প্রিন্টার স্ট্যাটাস, তার অবস্থা দেখব। রিস্টার ডিভাইস, আমাদের যে প্রিন্টারের ডিভাইসটা আছে সেটাকে আমরা কানেকশন আছে পিসির সাথে, সেটাকে আমরা অবশ্যই একবার একটু রিস্টার্ট করে নেব যদি প্রবলেমটা সলভ না হয়। 4th নম্বরে গিয়ে চেক প্রিন্ট কিউ এখানে বলতেছে যে ক্লিয়ার স্টাক জব অ্যান্ড সেট দ্য ডিফল্ট প্রিন্টার। এখানে আগে কোনো প্রিন্টারের জন্য ওয়েটিং কিউ আছে কিনা সেটা দেখতে হবে। আপডেট রিইনস্টল ড্রাইভার্স, যদি তাও কাজ না হয় তাহলে আমরা ড্রাইভার্সটাকে আপডেট করব, তাও যদি কাজে না হয় তাহলে আমরা এটাকে রিইনস্টল করব। তার মানে আগে যেটা ছিল সেটাকে আনইনস্টল করে দেন রিইনস্টল করব। ইনস্টল দ্য লেটেস্ট ড্রাইভ ইফ নিডেড, ডেফিনেটলি আমরা লেটেস্টটাই ইনস্টল করব। ওকে, এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 2 এখানে বলেছে যে রাইট 5 অ্যাডভান্টেজ অফ অ্যানালাইজিং স্প্রেডশিট। তোমরা একবার স্প্রেডশিটের অ্যানাদার নাম ওয়ার্কশিট অথবা এক্সেল, রাইট। তো এক্সেল শিটের 5 অ্যাডভান্টেজ বলবো। তো এখানে তোমরা যেভাবে 5 অ্যাডভান্টেজ আমি লিখেছি ঠিক সেইভাবে পরীক্ষার অ্যান্সারে লিখবা, ইউ ক্যান গেট ফুল মার্কস, আদারওয়াইজ তুমি কিন্তু ফুল মার্কস পাবা না। ওকে, নাম্বার এখন তুমি বলতে পারো যে 5টা কি অ্যাডভান্টেজ? হ্যাঁ, এখানে যেহেতু স্প্রেডশিটের 5টা কি কিছু মেনশন করেছে, হ্যাঁ 5টা যেহেতু মেনশন করেছে দ্যাট মিনস তোমার 5টাই লিখতে হবে, রাইট। প্রথমে দেখো ডাটা অর্গানাইজেশন, তো এখানে ডাটাগুলো খুবই অর্গানাইজ থাকে, তো এটা একটা অন্যতম তার অ্যাডভান্টেজ বা ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারি। হেল্পস ইন ইনস্ট্রাক্টিং অ্যান্ড মিনিং ডেটা এফিসিয়েন্টলি। নাম্বার 2 কুইক ক্যালকুলেশন, তো এক্সেলের মতো কুইক ক্যালকুলেশন আসলে কোথায় করা যায় না, এক্সেল খুবই দ্রুত ক্যালকুলেশন করে। মেইনলি এক্সেল ইউজ করা হয় ক্যালকুলেশনের জন্য, যে কোনো হিসাব নিকাশের জন্য, রাইট। নাম্বার 3 বলেছে ডাটা ভিজুয়ালাইজেশন, এখানে বলছে ইনেবল চার্ট গ্রাফস ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। যদিও আমি কখনো এক্সেলের চার্ট এবং গ্রাফস ইউজ করি নাই, তো এখানে গ্রাফ চার্ট দুইটাই রয়েছে। ওকে, তোমরা ইউজ করে দেখতে পারো। নাম্বার 4 বলেছে ইনফর্ম ডিসিশন মেকিং, এটার মাধ্যমে তুমি যখন একটা তথ্যকে গেদার করবা, মানে অনেক ডেটা র ডাটাকে গেদার করে তুমি একটা ইনফরমেশন পাবা, তখন তোমার ডিসিশন মেক করতে ইজি হবে। সেই কথাই বলেছে ইনফর্ম ডিসিশন মেকিং সাপোর্টস অ্যানালাইজিং ফর অ্যাকুরেট বিজনেস চয়েস, রাইট। নাম্বার 5 বলেছে দেখো টাইম এফিসিয়েন্সি, ডেফিনেটলি এখানে তোমার টাইমটা খুবই কম্পারেবলি, তোমার টাইম অল্প টাইমে তুমি অনেক প্রসেসিংয়ের কাজ করে ফেলতে পারবা। ওকে, এবার চলো আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 3-তে। হোয়াট আর ইউ টু ডুজ ইন কেস নো পাওয়ার ইজ বিউড অন মনিটর। দেখো মনিটরে যদি কোনো কারণে আমি পাওয়ার না দেখি, এখানে একটা জিনিস ব্যাপার হচ্ছে যে অনেকে মনে করে যে মনিটরে পাওয়ার দুইটা ইস্যু, একটা হচ্ছে পাওয়ার আছে কিন্তু মনিটর ভিউ হচ্ছে না, আর এখানে মনিটরই পাওয়ার নাই, যদি এরকম প্রবলেম হয় তাহলে কিন্তু ডিফারেন্ট কেস। তো এখানে দেখো ফার্স্ট অফ অল যদি কোনো কারণে আমরা দেখি যে মনিটরে পাওয়ার আছে কিন্তু মনিটরটা অন হচ্ছে না, তখন একরকম কেস। আর এখানে বলেছে হোয়াট আর টু ডুজ ইন কেস নো পাওয়ার, যদি মনিটরে কোনো পাওয়ার না আসে তাহলে আমরা ওই সিচুয়েশনে আমাদের সলভ এটা কী হবে। প্রথমে আমরা দেখব চেক কানেকশন। এই মনিটরের সাথে ভিজিএ কেবল থাকতে পারে, এইচডিএমআই কেবল থাকতে পারে। তোমরা জানো এইচডিএমআই মানে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, ভিজিএ এটাকে বলা হয় ভিডিও গ্রাফিক্স অ্যারে, ঠিক আছে। ডিপি এটা অনেক আগে ইউজ করা হয়েছিল, এটাকে বলা হয় ডিসপ্লে পিকচার, রাইট। তো প্রথমে আমরা কানেকশনগুলো দেখব যে মনিটরের সাথে যে কেবলগুলো কানেকশন থাকে লাইক ভিজিএ এইচডিএমআই, এগুলোকে আগে কানেকশন চেক করব। নাম্বার 2 টেস্ট পাওয়ার সোর্স, তো এই কেবল দিয়ে কি পাওয়ারটা ঠিকমতো প্রোভাইড করছে কিনা তার জন্য ভেরিফাইড আউটলেট পাওয়ার স্ট্রাইপস ইজ ওয়ার্কিং, ট্রাই এ ডিফারেন্ট কেবল। কেবলটা চেঞ্জ করে যদি কাজ না করে আমরা ডিফারেন্ট কেবল দিয়ে সেটাকে আবার চেকিং করব। নাম্বার 3 ইন্সপেক্ট মনিটরস অ্যান্ড পিসি, আমরা মনিটর পিসিটাকে একটু আবার তত্ত্বাবধান করব। কনফার্ম দ্য পিসি ইজ অন, টেস্ট মনিটর উইথ অ্যানাদার ডিভাইস ইফ পসিবল, যদি তাও কাজ না করে তাহলে আরেকটা ডিভাইস নিয়ে কেবলগুলোকে চেক করে তারপর দেখব, আশা করি তাহলে আমাদের প্রবলেমটা ফাইন্ড আউট হবে, রাইট। কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে
what types of programming language is Python? Write 2 of characteristics. তাহলে পাইথন যেহেতু তোমাদের রয়েছে, তাহলে পাইথনটা কীরকম প্রোগ্রাম তোমরা জানো ইতিমধ্যে। পাইথন ইজ এ হাই লেভেল ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই কোয়েশ্চেনের কিন্তু দুইটা অংশ। ফার্স্ট অফ অল তোমার এটার অ্যান্সার করতে হবে, এটার জন্য 1 মার্ক ক্যারি করবে। দেন রাইট অফ 2 ক্যারেক্টার্স, এটার জন্য 1 মার্ক ক্যারি করবে। তোমরা বুঝতে হবে যে এরকম যদি একটা প্রশ্নের ভিতরে একাধিক বা দুইটা কোয়েশ্চেন থাকে, তাহলে দুইটাকে আলাদা করে অ্যান্সার লিখতে হবে। এখানে প্রথমে পাইথন ইজ এ হাই লেভেল ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে প্রথমটার উত্তর। পরের নিচেরটার উত্তরের জন্য বা অ্যান্সারের জন্য আমরা এখানে ফোকাস করেছি। দেখো বলেছে 2টা ক্যারেক্টার তোমাকে লিখতে পাইথন নিয়ে। তো ইজি টু রিড সিনটেক্স, মানে পাইথনের যে সিনটেক্সগুলো ব্যবহার করা হয় এগুলো পড়ার খুবই সহজ, এটা সিতে খুবই কমপ্লেক্স, রাইট। 2 নম্বর হচ্ছে ডাইনামেটিক্যালি টাইপ, তার মানে অনেক সময় ডাইনামেটিক্যালি তোমার ভ্যারিয়েবলকে নিয়ে নেয় বা ভ্যারিয়েবল প্রয়োজন হলে নিয়ে নিতে পারে, সেটা শুধুই পাইথনে। পাইথনের আরেকটা নাম হচ্ছে এটা মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখানে বলেছে নো নিড টু ডিক্লেয়ার ভ্যারিয়েবল টাইপ এক্সপ্লিসিটলি, অথবা যেটাকে আমরা বলি অ্যাপারেন্টলি, ঠিক আছে। ফাইন। এবার কোয়েশ্চেন নাম্বার 5 ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন ইন আওয়ার টুডেজ ক্লাস। দেখো বলেছে হোয়াট ইজ কিওয়ার্ড, রাইট সাম এক্সাম্পল অফ কিওয়ার্ড। দেখো এই কোয়েশ্চেনেরও দুইটা অংশ। প্রথমে আমরা হোয়াট ডু ইউ মিন বাই কিওয়ার্ড, এটাকে আমরা দেখবো। বলেছে কিওয়ার্ড ইজ এ রিজার্ভ, আমি আবার বলেছি কিওয়ার্ড ইজ এ রিজার্ভ ওয়ার্ড ইন প্রোগ্রামিং উইথ এ predefined meaning that cannot be used as an identifier meaning হচ্ছে যে এটা ভ্যারিয়েবল হিসেবে আমরা কখনোই কিওয়ার্ডকে ইউজ করতে পারবো না, রাইট। এই ডেফিনেশনটা বললে মোটামুটি হয়ে যাবে কিওয়ার্ডটা। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু এক্সাম্পল জানতে চেয়েছি কিওয়ার্ড দেখতে কীরকম। দেখো ইফ, এটা একটা কন্ডিশনের জন্য, এই এলস এটাও কন্ডিশনের জন্য, ফর এটা লুপের জন্য, হোয়াইল এটাও লুপের জন্য, ডেফ, রিটার্ন, ট্রু, ফলস, ইনপুট, এগুলো সবই হচ্ছে কিওয়ার্ড। দ্যাট মিনস এগুলো কখনোই ভ্যারিয়েবল বা আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার হবে না। থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত ছিল। যদি তোমাদের এই ক্লাস নিয়ে কোনো রকমের কোয়েশ্চেন বা কোয়েরি থাকে, প্লিজ বাটন অন দ্য কমেন্ট বক্স অ্যান্ড প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকুন, তাহলে আমরা আরও ইন্সপায়ার্ড হই, আরও ভালো কিছু করার ট্রাই করি। তো আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফিজ।